সুধী দর্শক, আমি কানাডার টরন্টো থেকে বলছি। টরন্টোতে বসবাস করছেন প্রচুর বাংলাদেশি প্রতি বছরই এখানে সামার শেষে, উইন্টারের শুরুতে মেলার আয়োজন করেন। এবার হয়েছে 3টি মেলা, জাঁকজমকপূর্ণ 3টি মেলায় অনুষ্ঠিত হয়েছে ওপেন এয়ারে। রাস্তা বন্ধ করে বিভিন্ন স্টল সাজানো হয়েছে, যেখানে ঠিক বাংলাদেশি মেলার মতোই পরিণত হয়েছিল ছোট্ট একটা বাংলাদেশ। প্রচুর দর্শক তারা উপভোগ করেছিল এই বাংলাদেশের কৃষ্টি কালচার। চলুন আমরা সেই 3টি মেলারই অংশবিশেষ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আপনি দেখেন কত কিছু দেয় ভাই, এটা এইভাবে আসে না ভাই, অন্তর থেকে আসে ভালোবাসা, বুঝতে পারছেন? অন্তর থেকে ভালোবাসা আসে ভাই। I love Bangladesh. I love. শুধু মন ছুঁয়েছে, ও সে তো মন খুলেনি। ও হো 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 ও হো, সুর শুধু সুর তুলেছে। ও আশা তো দেয়নি, মন শুধু ছুঁয়েছে, মন শুধু দেখে হৃদয় সুর। তুমি কি সেই সুরভি পেয়েছো? ও হো হো ও হো, স্বপ্নের দ্বার খুলেছো। ও একটি গল্প শোনাবো আজ, বলবো এক দেশের কথা। ধর্ম যেখানে টানেনি দেয়াল, জৈনিক সাম্প্রদায়িকতা, সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ। সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ। একটি গল্প শোনাবো আজ, বলবো এক দেশের কথা। ধর্ম যেখানে টানেনি দেয়াল, জৈনিক সাম্প্রদায়িকতা, সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ। সেই তো আমার বাংলাদেশ, প্রিয় আমার বাংলাদেশ। সেই তো আমার বাংলাদেশ।
আসেন আসেন ভাই, বন্দর চিলেট ইয়াদিম আসেন, বন্দর চিলেট চিলেট টু কানাডা টু বাংলাদেশ। ধন্যবাদ। শুধু দর্শক, মেলার বিশেষ এক আকর্ষণ ছিল রিক্সা। বাংলা রিক্সা চলে আসছে টরন্টোতে, টরন্টো ড্যানফোর্ড রোডে চলছে রিক্সা। অ্যাকচুয়ালি আমাদের এই যে পদ্মা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী রফিক সাহেব, উনি বাংলাদেশ থেকে নিয়ে আসছেন শখের বসে এই রিক্সাটা। তো আপনার কেমন লাগতেছে অনুভূতি এই মেলায় রিক্সায় চড়া? রিক্সা আসলে চড়া অনেক ভালো লাগতেছে, তাকে অনেকদিন পরে। লাস্টে আমি মনে হয় বাংলাদেশে থাকতে, তখন আমি অনেক ছোটকালে আসছি, তো তখন অনেক চড়তাম, হাই স্কুলে যাওয়ার সময় অনেক চড়তাম, কিন্তু অনেকদিন পর অনেক চড়ে অনেক অনেক ভালো লাগতেছে। বাংলাদেশে একটা ফিলিংস আসতেছে আসলে। আমি রফিক ভাইকে থ্যাংক ইউ আনার জন্য রিক্সাটা, এবং পদ্মা রেস্টুরেন্টকে থ্যাংক ইউ আনার জন্য রিক্সাটা। অ্যাটলিস্ট আমাদের বাঙালি একটা ফিলিংস দিলাম। It's very bright. There's a lot of people, and it's a lot of selling and food and fashion. লাইক দ্যাট। হ্যাঁ, রিক্সা কেমন লাগছে চালাতে? ভালো লাগতেছে। টরন্টো শহরে? জি, ঢাকা থেকে আপনি রিক্সা চালাইতেন? ফার্স্ট টাইম ফার্স্ট টাইম। রিক্সা কোথায় যাচ্ছে ঢাকা থেকে, একটু বলেন দেখি। আমি কেমনে বাংলাদেশে লিয়া যাইতেছি আর কি। ও, এনাদেরকে বাংলাদেশে নিয়ে যাচ্ছে? এই যে বাংলাদেশে। আচ্ছা, প্যাসেঞ্জারদেরকে আমি বাংলাদেশে নিয়ে যাচ্ছে টরন্টো থেকে। আচ্ছা, কেমন অনুভূতি? আপনার রিক্সায় বাংলাদেশ যাচ্ছেন? টরন্টোতে এসে রিক্সায় বসে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করলাম, দেখি এখন কতক্ষণে পৌঁছাই। মেলার সম্পর্কে কিছু বলেন, কেমন? খুবই অন্যরকম অনুভূতি, কারণ দেশ থেকে এত দূরে এত বাঙালির সমাগম, একটা চমৎকার বাঙালির ঐতিহ্যর যে মেলার যে পরিচয়, সেটা এখানে দেখতে পেলাম। খুবই ভালো লাগছে আসলে। আমরা যেখানেই যাই, বাঙালিরা যেখানেই যাই, সেখানেই মনে হয় এক টুকরো বাংলাদেশ, সেরকম অনুভূতি। আপনি কি টরন্টোতে থাকেন নাকি না বেড়াতে আসছেন? না, আমি বেড়াতে এসেছি, এসেই এই মেলাটা উপভোগ করার সুযোগ হলো আমাদের। খুবই সুন্দর একটা মেলা হয়েছে, যেমন আয়োজন তেমন লোকজনের সমাহার। আমার অসম্ভব ভালো লেগেছে, মনে হলো বাংলাদেশের বাইরে আর একটা বাংলাদেশ। ড্যানফোর্ডে এসে সত্যি খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। I'm here with my friends and my boyfriend. Okay. And I really like the food and like how welcoming people are. So I'm really happy to be here. এখানে এসে অনেক ভালো লাগলো, দেখলাম অনেক বাঙালি আসছে আমাদের এখানে। খুব ভালো লাগছে যে এরকম একটা মানে সিটিতে এসে এভরিবডি জাস্ট গট টুগেদার, এন্ড এখানে খাবার দাবার আমিও মানে আই ওয়ান্টেড টু এক্সপ্লোর। সো অনেক ভালো লাগলো যে অনেক বাঙালি খাবার টাবার খেতে পেরেছে, মানুষের দেখা করতে পেরেছে। খুব ভালো লাগছে। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে যে এখানে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। আজকে এখানে কি জায়গাতে হাজার হাজার মানুষ, আজকে বাঙালিরা এই যে লং উইকেন্ড, এখানে মনে করেন হাজার হাজার দর্শক, সবাই মন ভরে মানে এনজয় করতেছে সবার বাংলাদেশের পারফরমেন্স। এট দ্য সেম টাইম এখানে প্রায় সেখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, ফুডের স্টলের সাথে সাথে বিভিন্ন ধরনের স্টল আছে। It's a very good opportunity for us to be mixed with the mainstream, কারণ এখানে শুধু যে বাংলাদেশি অডিয়েন্স তা না, কিন্তু দর্শক এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন ভাষাভাষীর দর্শকরা এখানে কিন্তু এসছে। তারা ফুড কিনতেছে, খাচ্ছে, গান না বুঝলেও গানের তো রিদম বোঝে, সব এনজয়। It's very amazing. It's very encouraging for the Bengali community in Toronto. I can tell you that. এটা আমাদের জন্য আমরা অনেক ভাগ্যবান যে আমরা এরকম একটা মেলা পাচ্ছি। অনেক সিটিতে আবার এরকম ওরা অনেকেই স্ট্রাগল করছে, এরকম মেলা দেখতে পাচ্ছে না। আমরা দেখেন সবকিছু এখানে পাচ্ছি এখন। এই মেলাটা আমাদের জন্য একটা মানে পুরো বিদেশের মাটিতে অনেক একটা ইম্পর্টেন্ট থিং, বিকজ ইটস শোয়িং আস হোয়াট আওয়ার কালচার ইজ, অ্যান্ড এভরিওয়ান ইউ ক্যান সি দেয়ার সো মেনি পিপল, দেয়ার ইন্ডিয়ান পিপল, দে আর সো ইন্টারেস্টেড ইন আওয়ার কালচার নাও, অ্যান্ড দে ক্যান সি দ্যাট উই আর হ্যাভিং আ লট অফ ফান. So yeah, it was truly a great day for me because I got my friend today, and আমরা বিদেশের মাটিতে for the first time এরকম এনজয় করতেছি. সো আমরা চাই আসলে এরকম যাতে আরো হোক। টু বি অনেস্ট, আমরা আরো চাই এরকম হোক। 3 দিন ব্যাপী যে মেলা আমরা দেখলাম, সেই মেলাতে প্রচুর বাঙালি আমাদের কমিউনিটি বেশ গ্রো হচ্ছে, বোঝা যাচ্ছে। এবং আজকের মেলা এবং এই যে গতকালকে এবং তার আগের যে মেলা, সবগুলো বিষয়ে আপনার অনুভূতি কিছু বলেন। ইটস ওয়ান্ডারফুল, কারণ হচ্ছে যে বাংলাদেশিদের সংখ্যা যে বেড়েছে, এটার প্রমাণ এই মেলাগুলো। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন, এনজয় করতেছেন। যেটাই হোক, কালচারাল প্রোগ্রাম যেগুলো আছে, সেগুলোর চেয়ে বড় কথা হচ্ছে যে মানুষের যে সমাগম, এটা মিলন মেলায় পরিণত হচ্ছে। ইটস আ ভেরি পজিটিভ সাইন। যারা এখন যুক্ত হচ্ছেন, নতুন পুরাতন সব মিলেমিশে আমরা সবাই মিলে একত্রে আগে বাড়বো, এটাই হচ্ছে আমাদের চেষ্টা থাকবে, কামনা থাকবে।
ধন্যবাদ। কালকে একটা হয়েছে আলহামদুলিল্লাহ, আজকেটা অনেক ভালো হয়েছে, জমজমাট অনেক লোক হয়েছে, অনেক দোকান হয়েছে, অনেক কেনাকাটাও করছি, সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। দেশের মতো আনন্দ। হ্যাঁ সবাই বাঙালি, অনেক ভালো লাগতেছে, আমরা কারণ আসার পর অনেক ভালো লাগতেছে যে সবাই বাঙালি, আমরা অনেক ভালো লাগতেছে। তো আজকের আয়োজনটা মানে অনেক সুন্দর হয়েছে। তো বিশেষ করে আমাদের লাস্টে যে গান গাইছে সে আমাদের সিলেটের মুজা ভাই, ওনার গানগুলো আসলে ভালো লাগছে। এখানে আসার পর সেটা একটু কমে গিয়েছে, আসলে এরকম অনুষ্ঠান আরো হওয়া উচিত। আসলে সত্যি কথা অনেক ভালো লাগছে। মনে হয় না যে আমি বাংলাদেশের বাইরে আছি, মনে হচ্ছে বাংলাদেশের মধ্যেই আছি। আমেরিকার কানাডার ছোট্ট একটা ছোট্ট একখণ্ড একটা বাংলাদেশ, যেখানে মন খুলে কথা বলতে পারতেছি। মনে হচ্ছে আমি বাংলাদেশের বৈশাখী মেলার মধ্যে আছি, ওরকম এনজয়। কানাডার বুকে ছোট্ট একটি দেশ বাংলাদেশ উপভোগ করলাম আজকে আমরা সবাই। শহীদুল হক স্বপন, দীপ্ত টিভি, কানাডা।